এই জায়গায় হচ্ছে যে শোনেন, আমি আপনারা বলি গাড়ির মধ্যে কোনো পোস্টার লাগানো যাবে না। আপনার এই যে কয়টা মাইক আছে, মাইকের পারমিশন থাকে না। আপনি হচ্ছে যে 5 জন নিয়ে আপনি হচ্ছে যে নির্বাচনী প্রচারণায় বের হয়ে যান, ঠিক আছে। বাকি যে আপনার কথা, আপনার ভাষ্য অনুযায়ী এক একজন এক এক জায়গা থেকে এসেছে, এক একজন এক এক জায়গায় চলে যাবে, ঠিক আছে। আমি আজকে থেকে 3 জন নিয়ে চলবো, কিন্তু অন্য প্রার্থী যদি 1000 লোক নিয়ে চলে তাহলে আমি 2000 লোক নিয়ে চলার রাইট আমার আছে না, এখন কোন মিডিয়া কোন নিয়ন্ত্রণ তো আমার হাতে না, নিয়ন্ত্রণ না। আপনি এরকম হচ্ছে যে মিডিয়া নিয়ে করবেন, সেটা যদি করেন সেটা আপনার সেফটির বিষয় আছে বা আপনার প্রচারণার বিষয় আছে, সেইটা আলাদা বিষয়। কিন্তু যখন কোনো ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলবে তখন সেটা লাইভে ভিডিও করার কোনো নিয়ম নাই। সেটার দায়িত্ব আমার, হ্যাঁ, সেটা এটা কি মিডিয়া। এবং আমি বলছি রাস্তা আটকানো যাবে না। আপনারা তো রাস্তা এই পুরো সাইডটা আপনি আটকে রাখছেন। নির্বাচনী আচরণ বিধিতে কোথায় লেখা আছে পথসভা, যদি পথসভা করতে যান আপনি, আপনার সেটা হচ্ছে যে ডিএমপি থেকে আপনার পারমিশন, ঠিক আছে। তারপরে যে আপনার হচ্ছে যে গাড়ির যাত্রা করবেন, এরকম গাড়ির শোভাযাত্রা বের করবেন, সেটা কোথাও লেখা আমাদের সাথে প্রার্থী হুজুরের সাথে দেখা করতে আসছে, সবাই যখন শুনছে এখানে নামাজ পড়বে। দেখা করার বিষয় সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি এই যে গাড়ির রাস্তা হচ্ছে যে একসাথে সব রাস্তা আটকাই দিয়া আপনি হচ্ছে যে এই করবেন, সেটা তো হবে না। হুজুরের মসজিদে এখানে আমি নামাজ পড়তে আসছি, আশেপাশের লোকজন ওরা ওয়ার্ড করতেছে বিভিন্ন ওয়ার্ডে, তারা এখানে নামাজ পড়ে। গাড়িগুলোকে পার্কে রাখছে। রাস্তা তো আটকানো যাবে না। না না, মসজিদের তো আলাদা কোনো গাড়ি পার্কের জায়গা নাই। আমাদের সময়টা দিবেন না। আচ্ছা, মসজিদের কি আলাদা কোনো গাড়ি পার্কের জায়গা আছে? এক জায়গায় নামাজ পড়তে হবে। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে যে শোনেন, আমি আপনারা বলি গাড়ির মধ্যে কোনো পোস্টার লাগানো যাবে না। আপনার এই যে কয়টা মাইক আছে, মাইকের পারমিশন থাকে না।